নীলিমা। হঠাৎ সানফির ডাকে ঘুম ভাঙে তার। পেছনে তাকাতেই সানফি বলে ওঠে, আমার গোসল শেষ, গোসল করে নাও, মা এসে ডেকে গেছে একবার। আচ্ছা। এমন কড়া কথা শুনে রিহার মেজাজ খারাপ হয়ে যায়। একটা কথা কিছুতেই বুঝতে পারে না সে, যে ছেলেকে দেখলেই তার গা চলতো আজকে তার একটু ভালোবাসা পাওয়ার জন্য পাগল সে। কেন হলো এমন? খুব অদ্ভুত কথা ঘুরতে থাকে তার মাথায়। নিজেকেই ছোট মনে হয় নিজের কাছে। ওদিকে সানফি পাঞ্জাবি আর জিন্স পরে বসে বসে অপেক্ষা করছে নীলিমার জন্য। নীলিমা কখন বেরুবে, তারপর খেতে হবে। অনেকক্ষণ হয়ে গেল বেরুচ্ছে না কেন? অধৈর্য হয়ে পড়ে সানফি। দরজার কাছে গিয়ে বলে, আর কতক্ষণ লাগবে গোসল করতে? এত সময় লাগে নাকি? 5 মিনিট অপেক্ষা করুন। প্রায় 10 মিনিট হয়ে যায়, নীলিমা বের হয় না। সানফি বেশ রেগে যায়। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই রিহা বের হয়। আচমকা সানফি চলে আসায় রিহা বেশ ভয় পেয়ে যায়। সানফির রাগ সব চলে গেছে সবুজ শাড়িতে রিহাকে দেখে। চুলগুলো দিয়ে পানি পড়ছে এখনও। একদম ফ্রেশ রিহাকে আবারও দেখল সানফি। সেই প্রথম দিন যেমন দেখেছিল আজ আবারও সেই রিহাকেই খুঁজে পেল সানফি। রিহাও বড় বড় ক্রাশ খেয়েছে নীল পাঞ্জাবিতে সানফিকে দেখে। পারফিউমের ঘ্রাণে পাগল করে দিচ্ছে তাকে। সানফি নিজেকে সামলে নিয়ে বলে, চলো। এরপর দুজনে নিচে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় নীলিমা হঠাৎ সানফির হাতটা শক্ত করে চেপে ধরে। সানফি ছাড়ানোর চেষ্টা করে না, কারণ বাড়ির সবার নজর তাদের দিকেই। সে কোনোভাবেই বোঝাতে চায় না যে সে তাকে মেনে নেয়নি। সবাই যেন থমকে গেছে তাদেরকে দেখে। একটা পারফেক্ট জুটি তারা, আর দুজনকেই বেশ ভালো মানিয়েছে। নিচে নামতেই সানফির ছোট বোন রিহার হাত ধরে নিয়ে বসায় খাওয়ার টেবিলে। সানফির মা বাবা রিহাকে নিয়ে ব্যস্ত। সবাই তার খোঁজ খবর নিচ্ছে, খাওয়াচ্ছে, আর সানফির প্লেট খালি। তার দিকে কারো নজর নেই। সানফি বলে ওঠে, বইয়ের দিকে সবার নজর, আর আমার প্রতি কারো খেয়ালই নাই। আরে তোর খেয়াল তো গত 22 বছর ধরে নিয়েই আসছি, এবার থেকে ওর নিব, বুঝছিস? নীলিমা মুচকি হেসে ওঠে। সানফি চুপচাপ খেতে থাকে। বারবার ক্রাশ খাচ্ছে সে, কিন্তু জেদটা আরও বেশি পরিমাণ চেপে গেছে তার। খাওয়া শেষ করে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে চায় সানফি। আর রিহা তার ননদ আর তার শাশুড়ি মায়ের কাছ থেকে সানফির গল্প শুনতে থাকে। সানফির মা বলে, ছেলেটা আমার খুব ভালো, কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেছে জানি না। আগে দেখতাম রোজ গালে হাত দিয়ে বাসায় ফিরত, বুঝতাম না কেন এমন করতো। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন সানভি কেমন কঠোর হয়ে যায়, কারো সাথে ঠিকঠাক মতো মিশে না, প্রয়োজন ছাড়া কারো সাথে কোনো কথা বলে না। তুমি একটু ওকে দেখে রাখবা, আর কখনো কষ্ট দিবা না ওকে। কখনো দিব না মা। রিহা তাকে আপন মায়ের মতোই মনে করে। তার কোলে মাথা রেখে আরও হাজারো গল্প শুনতে থাকে। কি করতে পছন্দ করে সানভি, কি খেতে পছন্দ করে ইত্যাদি। ছোটবেলার কাহিনী শুনতে গিয়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় নীলিমার। অভিনন্দন, অবশেষে পাইলি তাকে। পেলাম, তবে অনেক কিছুর পর। অনেক কিছুর পর মানে? আরে অনেক কিছু পর মানে বুঝিস না? পুরো 6টা বছর ধরে ঘুরতেছি, আর আজ পেলাম তাকে। ঠিক বলেছিস। মেয়েটা যা জেদি, 6 বছর কেউ পেছনে ঘোরার পরও তাকে মেনে নেয় না, কিন্তু এখন মানলো কিভাবে? আর বলিস না, বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম বাসায়, তাই আর মানা করেনি। যা হয়েছে ভালো হয়েছে। আজকে কিন্তু তোর পক্ষ থেকে ট্রিট চাই। কালকে তো পেট পুড়ে খাইছিস, আবার আজকেও খাবি? এখন আবার কিসের ট্রিট? আমি ওসবের মধ্যে নাই। দোস্ত, ট্রিট লাগবে না, শালি আছে 2টা, একটা ভাও কইরা দিস। শালা লুচ্চা। তারপর আড্ডা দিয়ে বাসায় ফিরে সানভি। রিহার বাসা থেকে লোকজন এসেছে, সবাইকে খাওয়ানো হচ্ছে। সানভি তার রুমে চলে যায়।
গিয়ে দেখে রিহার বাবা মা বসে আছে রিহার পাশে, তার মেয়েটা কাঁদতেছে। সানভি গিয়ে সালাম করে তাদেরকে, নানান কথা শুনতে থাকে তাদের। নীলিমার প্রতি তার এতটাই জেদ চেপে গেছে যে তার ভালো কথা বললেও তার খারাপ লাগে। কিন্তু মেয়েটা এতটাই সুন্দর যে বারবার চোখ আটকে যায়, তখন চাইলেও চোখ ফেরাতে পারে না। সারা দিন কেটে যায় ব্যস্ততায়। সন্ধ্যার দিকে রওনা দেয় তারা। নীলিমার বাসায় কালকের দিনটা থাকতে হবে, তারপর রাতে আবার চলে আসবে। সানভি আর রিহার জন্য আলাদা গাড়ি। সানভি ড্রাইভ করতে জানে, তাই সে নিজেই গাড়ি চালাচ্ছে। পাশে বসে আছে নীলিমা। নীলিমা খুব রাগ হয়। পাশের মানুষটা যেন একটা রোবট, কোনো কথা বলছে না। কিছু দূর যেতেই সানভি হঠাৎ গাড়ি ব্রেক করে, নীলিমার দিকে তাকায়। বাইরের বাতাস এসে নীলিমার চুলগুলোকে এলোমেলো করে দিয়েছে। সানভির ইচ্ছে হয় চুলগুলো গুছিয়ে দিতে। নীলিমা বুঝতে পারে না হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি কেন থামালো। সানভি কেমন একটা দৃষ্টি নিয়ে তার দিকে তাকায়। সে ভয় পেয়ে যায়। এমন করে তাকাচ্ছে কেন ছেলেটা? না জানি আবার কি করে বসে। সানভি প্রায় 2 মিনিট তার ভয়ে চুপসে যাওয়া মুখটা দেখতে থাকে। সানভি বেরিয়ে যায় গাড়ি থেকে। নীলিমাকে গাড়িতে রেখেই পাশের টঙে গিয়ে চা খেতে থাকে সানভি। এটা কি হলো? আমাকে রেখে চা খেতে চলে গেল। দাঁড়াও, দেখাচ্ছি মজা আজকে। গাড়ি থেকে বেরিয়ে সানভির দিকে আগায়। কেন জানি খুব ভয় করছে তার, তবুও এগুচ্ছে। সে গিয়ে সানভির পাশে বসে। সানভি একটু সরে বসে। রিহা সবার সামনেই সানভির গালে একটা কিস করে বসে। সবার সামনে বলতে দোকানের মামা ছিল শুধু। সানভি স্তব্ধ হয়ে যায়। রাগে গা চলছে সানভির, কিন্তু কিছু বলছে না। কি বলবে? সবার সামনে 2 দিনও হয়নি বিয়ে হয়েছে, এখন সবার সামনে কিভাবে মারবে বা বকবে? সেও তো মানুষ। চলো। সানভি হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসায় রিহাকে, তারপর গাড়ি চালাতে থাকে। আজ কিছু বলল না সানভি, কিন্তু এরপর কিছু করলে খারাপ হয়ে যাবে। সানভি গাড়িটা নীলিমার বাসার সামনে এসে দাঁড় করায়, তারপর গেট খুলে দিতেই বাড়ির ভিতরে নিয়ে যায়। দুজনে 2 দিক দিয়ে বেরোয়। রিহা গিয়ে সানভির হাত ধরে। সানভির সামনে তাকিয়ে হাসে। কি করবে এত মানুষের সামনে? বরং একটু অভিনয় করলেই বেটার হবে। বাসায় ঢুকতেই শালিগুলো ঘিরে ধরে সানভিকে। নীলিমা কোনো মতে ভিড় ঠেলে বেরিয়ে যায়। সানভি একা হয়ে যায়। শালিগুলো সেই লেভেলের বজ্জাত, কেউ চিমটি কাটে তো কেউ পায়ের উপর এসে দাঁড়ায়। এক একজনের পা ইয়া লম্বা লম্বা হিল, 2-3 হাত করে তো হবেই। সবার মাঝে অসহায় হয়ে গেছি। প্রায় 20 মিনিট পর সব কিছু শান্ত হলো। ভিতরে ঢুকলাম। নীলিমা আমাদের রুমে নিয়ে গেল। আমি গিয়ে বসলাম। রাত তখন 8টা প্রায়। ফ্রেশ হয়ে আসলাম। শাশুড়ি মা খাওয়ার জন্য রেখে গেল। প্রায় 20 মিনিট পর দুজনে একসাথে খেতে গেলাম। রিহা সবসময় আমার হাত চেপে ধরে। ওদের বাসায় তাই কিছু বলতে পারি না। খেতে চাই দুজনে। সামনাসামনি বসে তারা। নীলিমা এপাশে আর সানভি ওপাশে। খাওয়ার মাঝখানে হঠাৎ সানভি খেয়াল করে ওর পায়ে কিছু ছোঁয়া লাগছে। সামনে তাকিয়ে দেখে নীলিমা হাসতেছে। সানভি মনে মনে বলে, সব শোধ তুলবো, শুধু একটা রাতেরই তো ব্যাপার, কালকে বিকেলে তো আবার চলেই যাব। নীলিমা মনে মনে বলে, এই একদিন তো তোমায় আমি জ্বালিয়ে মারবো। আমাকে তো চেনো না তুমি, মগের মূল্য নাকি? বিয়ে করবো আবার বউ হিসেবে মানবা না? আমি আমার অধিকার আদায় করেই নিব। বেশ বিরক্তির সাথেই খাওয়া শেষ করে সানভি। তারপর নিচের রুমে চলে যায়। অনেক ক্লান্ত লাগছে, ঘুমানো দরকার। সেই সময় ওর বন্ধুরা রুমে আসলো। কিরে তোরা এখানে কেন? তো কই যাব, ঘুমানোর জায়গা নাই। কেন, কি হয়েছে? তোর শালিকাগুলা বের করে দিছে রুম থেকে, বলছে টাকা লাগবে 5,000, না হলে আজকে ঘুমাতেও দিবে না আর খেতেও দিবে না। কেমনটা লাগে বলতো? দোস্ত ভালোই তো হয়েছে, সারা রাত আড্ডা দে যা। আরে ভাই, একটা না ঘুমালে কিছুই হবে না। আর খাওয়া? ওদের আমার রুমে পাঠিয়ে দে, আমি বলে দিচ্ছি। ওকে, গেলাম। প্রায় 5 মিনিট পর শালিকা আসলো, সাথে শরবতের গ্লাস। সানভিকে দেখে বলল, ডাকছেন কেন বলেন? আমাদের আজকে সারা রাত জাগতে হবে। আপনার বন্ধুরা তো না খেয়ে আছে। আচ্ছা কি চাও বলো? টাকা দেন 5,000। 2,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বললাম, রাতে ঘুমানোর দরকার নাই, শুধু খাবার দিবেন ঝাল বেশি দিয়ে, আর শরবতে যেন মরিচের গুঁড়ো থাকে। সে কি দুলা ভাই,
আপনি বাঁচানোর বদলে আরো মেরে ফেলার প্ল্যান করছেন? চিন্তার বিষয়। তোমাকে যা বলছি তাই করো। আচ্ছা ধরেন, এটা খেয়ে নেন। বলে শরবতের গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। আমি গ্লাসটা শেষ করে রাখতে যাব, দেখি কেউ নেই। মানে পালাইছে, কিন্তু কেন? হঠাৎ খেয়াল করলাম আমার মুখের ভেতর আগুন জ্বলতেছে। মানে শরবতে মরিচের গুঁড়ো দেওয়া ছিল, পানি পাচ্ছি না কোথাও। আমার মুখ দিয়ে মনে হচ্ছে ধোয়া বেরোবে। এমন সময় সামনে দেখি নীলিমা। তার লাল ঠোঁটের দিকে চোখ ফুটতেই মনে হলো মিষ্টি জাতীয় কিছু তো হবেই। তখনই আসলে কোনো কিছু হচ্ছিল না। আমি আসলে ঝাল কম খাই, তার উপর এই অবস্থা। নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে সে। আমি আকৃষ্ট হয়ে পড়লাম তার লাল ঠোঁটের প্রতি। হঠাৎ করেই কিস করে বসে। প্রায় 2 মিনিট পর রিহা নিজেকে ছাড়িয়ে নিল। ঝালটা কমে গেছে। কিন্তু সানভির সামনে তাকিয়ে দেখে নীলিমা কেমন জানি করছে। মনে হয় ঝাল লেগেছে। রিহা কেমন একটা রাগী ভাব নিয়ে তাকালো তার দিকে। তাতে কি সানভির কি আসে যায়? সানভির খুব জানতে ইচ্ছে হচ্ছে ওই বচ্চাত বন্ধুগুলোর কী খবর। আর আপনাদের বলে রাখি, ওদেরকে যে 2-3 হাজার টাকা দিয়েছে তা নকল টাকা। কার্ডের মতো, তবে অন্ধকারে টাকা মনে হয়। মেয়ে মানুষ তো, বোকা বানানো খুব সহজ। এইসব কিছু ভাবতেছে সানভি। হঠাৎ নীলিমা তাকে জড়িয়ে ধরল। মেয়েটা কাঁদতেছে। খেয়াল করলো সানভি। কি করবে সে বুঝতে পারে না। নিজেকে ছাড়িয়েও নিতে পারে না, আর না পারে জড়িয়ে ধরতে। তবে সেটা অনুভব করতেছে তার ভিতরটা কেমন জানি জড়িয়ে যাচ্ছে। যেই জিনিসটা একদিন সানভির একটা স্বপ্ন ছিল মাত্র, সেটা আজ বাস্তব। সানভি ওভাবেই দাঁড়িয়ে থাকে। একটু ছাদে নিয়ে যাবা? ছাদে কেন যাব এত রাতে? চলো না সানভি, প্লিজ। এত রাতে ছাদে কেন যাব? চাঁদ দেখবো। চলো। একটু কোলে করে নাও না, হাঁটতে ইচ্ছে করছে না। সানভি চুপচাপ কোলে তুলে নেয় তাকে। সে কোলে থাকা অবস্থায় সানভির গালে একটা চুমু দেয়। সানভি শুধু দেখছে কি করতে পারে রিহা বাধা দিবে না এই একটা দিন। ছাদে গিয়ে নামিয়ে দেয় নীলিমাকে। সানভি ছাদের এক কোণে গিয়ে একটা সিগারেট ধরায়। দুটো টান দিতেই নীলিমা সিগারেটটা ফেলে দেয়। সানভি শুধু অবাক হয়ে দেখে। একটা দিনই তো, তারপর সব ঠিক। আমি ওই পুড়ে যাওয়া ঠোঁটে কিস করতে পারবো না। তা আমি কি করব? কি করবা মানে? সিগারেট খাবা না? আর 100 বার খাবো আমার ইচ্ছা। কেন খাবা? তুমি তো ভালো ছেলে, তাই না? একজন দর্শক কখনো ভালো লোক হতে পারে না। তুমি ধর্ষক না, তুমি আমার স্বামী এখন। তুমি তো বাধ্য হয়ে বিয়েটা করেছো। আমি যদি ওইটা না করতাম তুমি জীবনে আমাকে বিয়ে করতে না। নীলিমা চুপ হয়ে যায়। কি বলবে? সব সত্য যে। সানভিকে সে দেখতেই পারতো না কেন জানি, কিন্তু ছেলেটার মাঝে খারাপ কোনো দোষ ছিল না। আর সানভি প্রায় ভিতর থেকে মরে যাচ্ছে। অনুতাপের আগুনে পড়ছে সে প্রতিনিয়ত। দর্শন করেছে সে, এটা না করলেও পারতো। বিয়ে না করলে করতাম না। বিয়ে হাজারো লোক আছে যারা বিয়ে করেছে, না তাদের মতো আমিও না হয়ে থাকতাম। কিন্তু কেন করলাম কাজটা? আমি কিভাবে করলাম? মনে মনে ভাবে সানভি। মনে পড়ে যায় সে ভেবেছিল রাত হলে প্রতিদিন রাতে তারা গুনবে সানভি। নীলিমার কোলে মাথা রাখবে, তারপর কপালে ভালোবাসার পরশ এঁকে দিবে। ভালোবাসার চাদরে জড়িয়ে নিবে একে অপরকে। এক প্লেটে খাবার খেত। কিন্তু বিয়েটা বাস্তব হলেও বাকি সব কিছু অপূর্ণই থেকে যাবে, কারণ সে ধর্ষক। সানভির চোখ দিয়ে পানি বের হয়ে আসে। অন্ধকারে কেউ দেখে না সেই পানি। হঠাৎ পেছনে কারো ডাকে ঘোর কাটে সানভির। শালিগুলো আবারও এসেছে। ছটপট চোখটা মুছে ফেলে সে। নীলিমাও এতক্ষণ অন্যমনস্ক ছিল, এবার বাস্তবে ফিরল। সানভি তাকিয়ে দেখে তার বন্ধুগুলো নিচে দৌড়াদৌড়ি করতেছে। কি হয়েছে ওদের? ভাবতেই মনে পড়ে ওদের তো ঝাল বেশি করে দিয়ে খাওয়ানোর কথা ছিল। অমনি দৌড়ে নিচে নামলো সানভি। ওরা সানভিকে দেখে